নমস্কার বন্ধুরা, মাল্টি কুকিং স্কিল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিংড়ি পোস্ত মালাই। অনেকের সর্ষে সহ্য হয় না, তাই বলে কি চিংড়ি খাবে না? তাই আজকে আমি সর্ষে ছাড়াই চিংড়ি পোস্ত মালাই রান্না করব। আসুন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি কিভাবে রান্নাটি করি। অনেক সময় দেখবেন বাজার থেকে চিংড়ি মাছ কেটে নিয়ে আসলেও পিঠের মধ্যে যে কালো শিরাটা থাকে ওটা বের করে না, কিন্তু ওটাই পেটের গন্ডগোল করে। তাই জন্য আপনারা ভালো করে প্রত্যেকটা চিংড়ি মাছ দেখে দেখে পিঠের শিরাগুলোকে এইভাবে বের করে নেবেন। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার নুন আর হলুদ দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি। এবার জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মেখে সর্ষের তেলটা এর মধ্যে দিয়ে দেবো। 5 থেকে 10 মিনিটের মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি শুকনো লঙ্কা চিড়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা চিড়ে দিলাম, একটা তেজপাতা দিলাম আর সামান্য একটু কালো জিরে দিলাম। দিয়ে এই ম্যারিনেট করা চিংড়ি মাছটা এর মধ্যে ছেড়ে দিলাম। এবার এটা সামান্য একটু নাড়াচাড়া করে, বেশি ভাজবো না, একটু একটু ভেজে নেব। এই যে চিংড়ি মাছটা অল্প করে ভাজা হয়ে গেল, এবার আমি পোস্ত আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এই যে পোস্ত যে ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই যে ফুটে উঠেছে, এখন আমি নারকেল বাটাটা দিয়ে দেবো। এতক্ষণ ধরে হাই ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যাওয়ার পরে যখন এটা ফুটতে শুরু করেছে অল্প একটু জল দিয়ে নিয়েছি। এবার এটা সিম আছে করে এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, তাহলে আমি ঢাকনাটা তুলে দেখবো। এরকম কি সুন্দর তেল বেরিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখানে সর্ষের তেল দেব, গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটা আবার ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখুন চিংড়ি পোস্ত মালাই তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি পোস্ত মালাই। দেখবেন খুব ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।